পুরুলিয়ার মেন শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এসেছি। জায়গাটার নাম তালতল। তালতল এই তালতল হাট হচ্ছে পুরুলিয়ার একটা বিখ্যাত গ্রামীণ হাট। এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, বরং এটা বলতে পারে কী পাওয়া যায় না। গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে মহিষ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সবজি সবই পাওয়া যায় এখানে। জামা কাপড়, তারপরে খাওয়ার দোকান। এই হাটটা সকালে শুরু হয় এবং বিকেলেই শেষ হয়ে যায়, দিনের আলোতে। কোনো ঝাঁ চকচকের ব্যাপার নেই, কোনো শোরুমের ব্যাপার নেই। নিজের বাড়ির শাকসবজি, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো নিয়ে আসে, এখানে দিনেই বিক্রি করে, আবার সন্ধে নামার আগেই এখান থেকে ফিরে চলে যায়। তো এই হাটের ঘুরে দেখাবো, অনেক বড় জায়গা। প্রায় যে সময় মানে সব থেকে বেশি ভিড় থাকে, প্রায় 20 থেকে 25,000 মানুষ এই হাটে কেনাবেচা করতে আসেন। তো আজ আমি আপনাদেরকে এই হাটটাই পুরো ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, আপনাদেরকে পুরো হাটটা আমি ঘুরে দেখাচ্ছি। এই পাশটায় মাটির তৈরি জিনিসপত্র, মাটির খুলি, মাটির সাজ সরঞ্জাম, হাঁড়ি। কাল যেহেতু কালী পুজো, তো এখানে মাটির প্রদীপও বিক্রি হচ্ছে, মাটির বিভিন্ন সরঞ্জাম। ওইখানেও অনেক জিনিসপত্র রয়েছে। এখানে কিছু আবিরের দোকান, আবির, ধুনো। বাজারের এই দিকটায় সবজির দোকান। এখানে সবজি বিক্রি হচ্ছে, সবজি, মনোহারি জিনিসপত্র, সাবান, তেল, এসব এই পাশটায়। মশলাপাতির দোকান। এত ভিড় বা এত বড় হাট এই প্রথম দেখলাম পুরুলিয়াতে। খুব বিশাল বড় হাট, বিভিন্ন দিকে এক একটা পার্টে এক একটা ধরনের জিনিসপত্র। এই পাশটা সবজি মার্কেটটা পেরিয়ে আবার অন্যদিকে বেরিয়ে যাচ্ছি। প্রথমে তো আপনাদেরকে মহিষের বাজারটা দেখিয়েছি, এখনো হাঁস মুরগি বাজার এখনো দেখতে বাকি আছে। এই পাশটায় ভেড়ার বাজার।